জাহান্নামে পালাইয়া সকলেরই দরজা হতে আমরা ফিরিয়া তোমারি রোজায় রইলাম পড়িয়া তোমারি রোজায় রইলাম পড়িয়া। আল্লাহ আমরা অনেকে একসাথে ঈদুল আজহা আদায় করেছিলাম, আবার অনেকে আমাদের মাঝ থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। আল্লাহ জানি না কোন দিন যেন আমাদের ডাক এসে যায়। আল্লাহ মরণ এত কঠিন, মরণের শাস্তি এত কঠিন। আজ তুমি দুনিয়ার মধ্যে আছো, হয়তো কালকে তোমার নাম এলান হবে মসজিদের মাইকে। অমুকার দুনিয়ার মধ্যে নাই, অমুকের লাশটা শুধু পড়ে আছে। যখন তোমার মৃত্যু খবর চতুর্দিকে ছড়ায় যাবে, মনকে একটু বোঝানো, সবার একটাই প্রাণ, কেমনে তোমাকে কবরে ঢুকাইবে। কেউ যাবে পাশ ধরে পাশ কাটতে, কেউ যাবে তোমার কবরটা খননের জন্য, কেউ যাবে তোমার কাফন করে করার জন্য, কেউ যাবে তোমার গোসলের পানি গরম করার জন্য। সবারই একটাই প্রাণ, এই ব্যক্তিকে কেমনে দুনিয়ার জমিন থেকে কবরে কাটা যায়। আমার সব সমাধান করে আমাকে যখন কাফনটা পরে খাতের মধ্যে উঠাইবে, টান দিয়ে মাথার দিকে একটা কিরা দিয়ে দিবে। একথা কোথায় দিবেন যে ব্র্যান্ড দিয়ে দুনিয়ার মধ্যে কত কাজ করেছ, চলাফেরা করেছ, কত ভক্তি দিয়েছ মানুষকে, আজকে থেকে যন্ত্রের জন্য কোনো কাজ করবে না। আমার একটু করে করে বাদল দিয়ে বলবে কবর, এই কবর শক্তি বলে পৃথিবীর জমিনে ঘুরেছ, এই হাত দ্বারা কত কি করেছ, এই বাদল দেওয়ার মধ্যে বলে দিলাম এই কবর নিয়ে দুনিয়াতে আর চলতে পারবো না। কিছুক্ষণ পর টান দিয়ে পাটা যখন বেঁধে দিবে, বেঁধে বেড়ে পা, এই পা দিয়ে দুনিয়ার জমিনে চলেছ, দুনিয়াতে কত অহংকারে পা ফেলেছ, আজকে থেকে দুনিয়ার এই পা ফেলা তোমার জন্য বন্ধ। কিছুক্ষণ পর চারজন কান্দে উঠায় তোমাকে কবরে নামাইবে, কবরে দিয়া তারাও লাফে উঠে যাবে। চতুর্দিকে তাকে বাসির চাউনি